वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतित पावन शिला गुरुदेव सपरिकर सपार सदस्यरा जगत गुरु शिला प्रभुपाद की जय। श्री चैतन्य महाप्रभु की जय। न तपो धीन वेदस्य न ज्ञाने नापि कर्मणा हरिः श्रद्धते भक्ता प्रमाणम तत्र गोपिका। केवल कलिजुगे एकमात्र भक्ति सर्वश्रेष्ठ। भक्ति ছাড়া এই পরমেশ্বরকে কখনো উপলব্ধি করা যায় না। ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। তাই কলিযুগে কোনো তপস্যার দ্বারাই কোনো সাধন করা যায় না। জ্ঞানের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। বেদ অধ্যয়নের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। কোনো কর্মের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। কেবল মাত্র ভক্তিতেই ভগবানকে বানতে পারে। তার প্রমাণ গোপীরা, ব্রজের গোপীরা, তাদের হৃদয়ে কেবল একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি। বাকি সেই ব্রজের গোপীরা কখনো তপস্যা করেনি, কখনো ধ্যান করেনি, কোনো জ্ঞানের দ্বারাও ভগবানকে আরাধনা করেনি। কেবল তারা শুধু ভক্তিতেই ভগবানকে বেঁধেছে, বাকি আর কিছুতেই তারা লিপ্ত ছিলেন না। এই কলিযুগেও কেবল মাত্র একমাত্রের ভক্তি ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই, সাধন পথ। শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি। যদি আমরা সেই অখিল ব্রহ্মাণ্ড কৃষ্ণকে, যিনি এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, তার যদি আমরা পদারবিন্দকে যদি স্মরণ করি, তার যদি পদারবিন্দকে আমরা ধ্যান করি, আর তার যদি আমরা শরণাগত হয়ে থাকি, তাহলে আমাদের এই ভৌতিক জগতে যত কিছু আমাদের ক্লেশ আছে, জরা ব্যাধি দুঃখ শোক রোগ তাপ যা কিছু আমাদের আছে এই ভৌতিক জগতে, এই ক্ষিতি অবতেজ মরুদ্ভম, এই পঞ্চভৌতিক শরীরে সব কিছু বিনাশ হয়ে যাবে। কেবল তার হরির শরণম, একমাত্র সেই পরমেশ্বর ভগবানে যদি আমরা আরাধনা করি, তাহলে আমাদের এই জগতে আর কোনো দুঃখ বলতে আমাদের থাকবে না, সব বিনাশ হয়ে যাবে। আর আমাদের সেই নিত্য শাশ্বত সেই অখোজ ভগবানের আমরা সেই পরম ধাম আমাদের প্রাপ্ত হবে। আর যদি আমরা এই কলিযুগে এই ভগবানের ভক্তি ত্যাগ করে, এই চৈতন্য মহাপ্রভু দিয়া হরিনাম সংকীর্তনকে ত্যাগ করে অন্য কিছু আমরা সাধনা করতে চাই, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্যে, নিজেদের ভোগের জন্যে, তাহলে আমাদের জীবনে একমাত্র ক্লেশ দুঃখ কষ্ট, প্রকৃতি যে গুণগুণা আমাদের কাছে থেকে যাবে। এই প্রকৃতির গুণ আমাদের কখনো ছাড়বে না। আর যদি প্রকৃতির গুণকে আমরা ত্যাগ করতে চাই, এই প্রকৃতির গুণকে আমরা ছাড়তে চাই, তাহলে আমাদের সৎ বস্তুর অনুসন্ধান করা একান্ত প্রয়োজন। সচ্চিৎ আনন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি রচনা করেছেন, তাঁর শরণাগত হলে আমাদের পরম সুখ পরম ধাম আমাদের প্রাপ্ত হবে। বাকি
আর কোনো কিছু দ্বারাই, কোনো সাধন দ্বারাই আমাদের কোনো কিছু হবে না। কেবল কলিযুগে কলৌ কেশব কীর্তনাথ, এই কীর্তন যজ্ঞ দ্বারাই সেই পরমেশ্বর ভগবানকে আমরা পাব। এইটাই আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।